সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের আমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে একটা এমসিকিউ দেখাবো। তো একটা তো দেখাই না, বলি একটা, কিন্তু দেখাই তো দুই তিনটা। তো আমরা এখন এমসিকিউ, তো আমাদের এই এমসিকিউতে দেখো, আমরা অঙ্কটি হলো, মনে করো 4D দশমিক সি, এই হেক্সাডেসিমেল মানকে এতকে অক্টালে রূপান্তর করো। এ হলো আমাদের প্রশ্ন, রূপান্তর করো। তো আমরা হেক্সাডেসিমেলকে এবারে আমরা অক্টালে নেব। তো হেক্সাডেসিমেলকে অক্টালে নিতে হলে আমরা যে কাজটি করব, হেক্সাডেসিমেলকে জিজ্ঞেস করলাম যে হেক্সাডেসিমেল তুমি কত বিট কোড। হেক্সাডেসিমেল বললো আমি 4 বিট কোড। অক্টালকে জিজ্ঞেস করলাম অক্টাল তুমি কত বিট কোড। অক্টাল বললো আমি হচ্ছে 3 বিট কোড। তো একটা জিনিস মনে রাখতে হবে, অক্টাল এবং হেক্সা, অক্টালকে সরাসরি হেক্সায় নেওয়া যায় না, বা হেক্সাটাকেও আমরা সরাসরি অক্টালে নিতে পারি না। সে কারণে কোডের মাধ্যমে এগুলো সব করতে হবে। তো আমরা লিখলাম, আমরা জানি এই হেক্সার কোডটা আগে লিখতে হবে। হেক্সা 4 বিট কোড, হেক্সা 4 বিট কোড এবং অক্টাল 3 বিট কোড, 3 বিট কোড। এই দুজনের দুটো কোড লিখলাম। তাহলে আমরা এখন হেক্সার কোডটা আগে বের করব। তো হেক্সার 4 বিট কোড বলে আমরা লিখব 1 2 4 8, এই কোডটা লিখে নিলাম। তো আমরা এই 4D পয়েন্ট সি এটা দিয়ে এই 16, এবারে এই রেডিক্স পয়েন্টটা এখানে আমরা লিখলাম। লেখার পরে এই রেডিক্সের ডান দিকে হলো আমাদের সি এর মানটা কত। আমরা জানি এর মান 10, বি এর মান 11, সি এর মান 12। এই সি এর মান যদি 12 হয়, কত যোগ করলে 12 হয়? 8 আর 4 12। তাহলে 8 লাগছে, 4 লাগছে, এই দুটো লাগেনি। তাহলে এই দুটো হবে 0, আর যে দুইটা লেগেছে সেই দুইটা 1। তাহলে 1 1 0 0, এই হলো 4 বিট। এবারে ডি, এতে 10, বিতে 11, সিতে 12, ডিতে 13। 8 আর 4 12 আর 1 13, তাহলে হবে 1 1 0 1, এই 4 বিট। এবার হলো 4 সরাসরি এখানে আছে, তাহলে 0 1 0 0, তাকে আমরা 4 বিটে পরিণত করলাম। এখন আমাদের অক্টাল হলো 3 বিট কোড, এই 3 বিটে এটাকে রূপান্তর করব। তো এই 3 বিটে নেওয়ার জন্য এই রেডিক্স পয়েন্ট দেব, এখানে দেব 1 1 0, এই 3 বিট এই সাজালাম। এবারে থেকে যাচ্ছে 0, এই 0-র জন্য আমরা এই আরো দুটো বিট ধার করব। 1 বিট আছে, 3 বিট করতে হবে, এই দুইটা 0 এখানে ধার করলাম ডান দিকে। তো ডানে যদি শর্ট করে ডান দিকে পূর্ণ করতে হবে, বামে শর্ট করলে বাম দিকে পূর্ণ করতে হবে। এবারে আমাদের দেখো বাম দিকে চলে আসো, 1 0 1, এই 3 বিট দিলাম। এবারে থেকে গেল এখানে একটা 1, সেই 1টাই লিখলাম। তো 1টা লিখলে আমরা এই দিক থেকে বাম দিকে যদি আমার থাকে, তাহলে আমরা বাইরের থেকে ধার করব না। তো যখন আমার একদম থাকবে না, তখন আমি ধার করব। এক দেওয়ার পর এখান থেকে দুটো 0 নিয়ে গেলাম, এই যে দুটো 0 নিলাম এই একের সাথে। এবারে থেকে গেল 1 0, এখন আর এই দিকে কিন্তু কিচ্ছু নেই। এবারে আমি একটি বিট ধার করব, এই সেই বিট ধার করলাম। এবারে বেজ হলো আমাদের 2। তো আমরা এখন এইটার থেকে এই 4 বিটে সাজাইলাম, এই 3 বিটে সাজাইলাম। এখন আমরা এইটার থেকে আমরা অক্টাল মানটা বের করব। এটা বের করার জন্য আমরা এটার মাথার উপরে 1 2 4 1 2 4 1 2 4 1 2 4
1 2 4 এই বসে না, এটা বসানোর দরকার নেই, যখন বুঝবা তখন আর বসানো লাগবে না, অটোমেটিক এভাবে আঙ্গুল দিলেই আমরা বুঝতে পারবো। তো এই এক বরাবর এখানে কি বসছে 1, শূন্যটা আমরা গ্রহণ করব না, এই 1 পেলাম। এবারে এইটাও এক বরাবর হলো আমাদের 1, এখানে 1 বরাবর 4, 1 বরাবর 1, 4 আর 1 5, শূন্যটা নেব না। এবারে এখানে 1 বরাবর 4, 1 বরাবর 2, 4 আর 2 6, এখানে হলো আমাদের শূন্য, আমরা শূন্য দিয়ে দিলাম। এবারে বেজ হলো আমার 8। এভাবে আমরা একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর, এই অক্টালে রূপান্তর করব। আরেকটি এমসিকিউ দেখো, মনে করো আমার দেয়া আছে 43.5 বেস 8 এতকে হেক্সায় রূপান্তর করো, হেক্সায় রূপান্তর। এই যে হেক্সায় রূপান্তর করব, তো আমাদের এখানে লক্ষ্য করো এই অক্টালটাকে হেক্সায় নেব। এবারে এই অক্টালকে আমরা সরাসরি হেক্সায় নিতে পারবো না, এই অক্টালটাকে আগে বাইনারিতে নিতে হবে, সেই বাইনারি থেকে হেক্সায় যাবে। এবারে অক্টালকে জিজ্ঞাসা করলাম যে অক্টাল তুমি কত বিট কোড, অক্টাল বললো আমি 3 বিট কোড। হেক্সাকে জিজ্ঞাসা করলাম তুমি কত বিট কোড, হেক্সা বললো আমি 4 বিট কোড। তাহলে আমরা এখানে একটু লিখে নিলাম, লিখে নিলে আমাদের সুবিধা হয়। অক্টাল 3 বিট এন্ড হেক্সা 4 বিট কোড, এই লিখে নিলাম আমাদের বোঝার সুবিধার্থে। আর পরীক্ষায় যদি এটা মানে একদম গ নম্বরের প্রশ্ন আসে উদ্দীপকে, তাহলে আমরা একটু বাংলায় লিখে নেব, আমরা জানি অক্টাল 3 বিট, হেক্সাডেসিমেল 4 বিট কোড। তো আমাদের দেখো কোনো রাইটার এগুলো করেনি, এটি একটি বড় ধরনের ভুল, এটি লেখা উচিত প্রত্যেকের। এবারে দেখো 43.5 বেস 8, এবারে আমাদের দেখো 3 বিট কোডের জন্য আমরা কোড লিখলাম 1 2 4। এবারে এই রেডিক্স পয়েন্টটা আগে দেব, দিয়ে এই রেডিক্সের ডান দিকে হলো 5, কত যোগ করলে 5 হয়, 4 আর 1 5। তাহলে আমি লিখলাম 2 কাজের আগে নি 1 0 1, এই 3 বিট। এবারে 3, এখানে 3 নেই, কত যোগ করলে 3 হয়, 2 আর 1 3, তাহলে হবে 0 1 1। এবারে হলো আমাদের 4 এখানে সরাসরি আছে, তো 4 সরাসরি থাকলে 4 হবে 1, এই দুটো কাজে লাগেনি, এই দুটো হবে আমাদের 0। এই আমরা বেজ নম্বর দিলাম 2। কোড তুমি যতই অক্টালে করো আর হেক্সায় করো, 1 0 যত সময় পাবে তত সময় তার বেজ হচ্ছে 2। এবারে আমাদের দেখো এই রেডিক্স পয়েন্ট দিয়ে এখন তাকে 4 বিটে সাজাবো। 1 0 1, এখানে আছে 3টা বিট, একটা বিট কম আছে, তাহলে আমরা সেই বিটটাকে এখানে ধার করব, এই ডান দিকেরটা ডান দিকেই ধার করব। এবারে চলে আসো বামে 1 1 0, এখানেও একটা বিট কম আছে, তো পাশে যদি থাকে আমি বাইরে ধার করতে যাব না, আমি এই পাশ থেকে 0 নিয়ে নিলাম। এবারে রয়ে গেল 0 1, এখন আমার কিন্তু শর্ট পড়ে গেছে, তাই এবারে আমি বাইরের থেকে দুটো 0 ধার করে নেব। এবারে বেজ দেব 2। এখন আমরা এটার মাথার উপরে 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8 বসালাম। আমরা বলেছি যে 1 এর উপরে একটা কোডে 1 এর উপরে যতগুলো মান আছে সব একসাথে যোগ করতে হবে। তো এটার উপরে একটার উপরে 1 এর উপরে 2 আছে, 0টা আমরা নেব না, এখানে লিখলাম 2। এখানে লক্ষ্য করো 0 এর উপরে 8 সাইড আছে, এটা গ্রহণ করব না, 2 এর আগে 3।
এবারে এখানে আছে 1 এর উপরে 8, 1 এর উপরে 2, 8 আর 2 10। আমরা জানি 10 লেখা যাবে না হেক্সাডেসিমেলে, আমরা লিখব এই বেস হলো আমাদের এবারে 16। এভাবে আমরা একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব বা হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।